আমি একটা জিনিস মনে করি, এটা নিতান্তই আমার ব্যক্তিগত আমার কিছু উক্তি। আপনি সেই অর্গানাইজেশনে আপনি নিজেকে নিযুক্ত করবেন, নিবেদিত করবেন, যেই অর্গানাইজেশন থেকে আপনি শিখতে পারবেন, জানতে পারবেন এবং করতে পারবেন। কারণ যে অর্গানাইজেশনে if it is not a learning organization, developing organization, সেই অর্গানাইজেশনে কিন্তু আপনি চাকরি করে কোনো অ্যাডভান্সমেন্ট হবে না। লাইক এক্সাম্পল, যে অর্গানাইজেশন ইজ নট এ লার্নিং অর্গানাইজেশন, যেখানে আপনি শিখতে পারবেন না, আপনার কোনো ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের কোনো স্কোপ নেই, অ্যাডভান্সমেন্টের কোনো স্কোপ নেই, সেখানে যে কোনো লাভ নেই। 2 নম্বর যেটা হচ্ছে, আপনি ওই ধরনের একটা অর্গানাইজেশনে জয়েন করবেন যেখানে দ্য এনভায়রনমেন্ট, আবারও বলছি পরিবেশ, এনভায়রনমেন্ট আপনার মূল্যবোধের উন্নতি ঘটাবে, মনুষ্যত্বের উন্নতি ঘটাবে, আপনার নৈতিকতার উন্নতি ডেভেলপ করবে। এইসব অর্গানাইজেশনে চাকরি করলে আপনি কিন্তু অলংকারে অলঙ্কৃত হবেন, যেখানে নর্মস অ্যান্ড ভ্যালুজের সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। সেই ধরনের অর্গানাইজেশনে যদি আপনি নিজেকে নিযুক্ত করেন, তাহলে দেখবেন আপনি প্রতিনিয়ত নিজেকে কিন্তু সৃষ্টি করতে পারবেন একটা ডিফারেন্ট ওয়ে। ধরুন আপনি একটা অর্গানাইজেশনে চাকরি করছেন, যে অর্গানাইজেশনের বস একটা নিয়ম কানুন আছে, কখনো হিউমিলেট করা যাবে না, যেটা আমরা অনেক সময় একটা কথা শুনে থাকবেন আপনারা, কমপ্লায়েন্স ইস্যুস। কমপ্লায়েন্স আছে যেখানে, যেমন বস কখনো তার কলিগকে তুই তাই করে কথা বলতে পারবে না, খুব স্নেহ করলেও তুমি বলে আসো বা আপনি, একজন একজনকে সম্মান করবে, ইজ্জত। বা যেই অর্গানাইজেশনের ভিতরে দ্য পলিসিস আছে যে যেখানে ব্রাইবারি নেই, কিকব্যাক দেওয়ার কোনো প্রবণতা নেই, লাইক দ্য কোম্পানি আই ওয়ার্ক ইন মোবিল অয়েল, এখানে কিন্তু আপনি কখনো কাউকে কোনো ঘুষ দিতে পারবেন না, দিতে পারবেন মাত্র $8। তাহলে সেই পরিবেশটাকে সুন্দর একটা পরিবেশে আপনি কিন্তু নিজে শিখতে পারবেন, জানতে পারবেন, নিজেকে পবিত্রতা নিতে পারবেন। তাহলে দেখেন, কিকব্যাক নেই, খারাপ জিনিসটা, চর্চা খুব ভালো, সবাই সুন্দর ব্যবহার করছে, সুন্দর একটা পরিবেশ, সেখানে আপনার মূল্যবোধ বাড়বে, আপনার নৈতিকতা বাড়বে, নর্মস এন্ড ভ্যালুজের যেখানে প্রাধান্য বেশি। এই ধরনের অর্গানাইজেশন যারা কাজ করবে, তারা নৈতিকতা তাদের বৃদ্ধি পাবে, ভালো মন্দ যাচাই করতে পারবে এবং নিজেকে পবিত্রতার মধ্যেই বিচরণ করবে এবং নিজেকে আলাদা করে সৃষ্টি করবে। এই লোকটা এই ধরনের পরিবেশ, যে কথা একটা আছে, গিভ মি এ গুড মাদার আই উইল গিভ এ গুড নেশন, আমি বলি গিভ মি এ গুড এনভায়রনমেন্ট আই উইল গিভ এ গুড আউটপুট। এখান থেকে আউটপুট শুধু অর্গানাইজেশনই হবে না, যে ব্যক্তি এখানে কাজ করবে তাদেরও ডেভেলপমেন্ট হবে, নৈতিকতা ডেভেলপমেন্ট। এতে একটা ছেলে বা একটা মেয়ে সমৃদ্ধিশালী হবে, বিকজ অফ দ্য অর্গানাইজেশনাল কালচার। তেমনি ভাবে আমি বেশ কিছুদিন ধরে কান্ট্রি রেটিং গুলো দেখছিলাম, কোন কান্ট্রি রেটিং গুলো সবচেয়ে ভালো, ফলোইং নর্মস এন্ড ভ্যালুজ, কালচার্স এন্ড এভরিথিং। এবং অবাক হলাম যে যাদেরকে নিয়ে চিন্তা করতে পারি তারাই দে আর দ্য বেস্ট, আর যাদেরকে নিয়ে চিন্তা করছে ওরা ভালো, তারা অনেক নিচে। তাহলে এখন আমি যদি আমাকে কোথাও যদি অ্যাপয়েন্ট করতে চাই, তাহলে আমি কোন দেশে যাব? যেই দেশের রেটিং ভালো, নর্মস, ভ্যালুজ, এসবের মূল্যবোধের সবচেয়ে বেশি মূল্যায়ন করে, আমি যদি সেই দেশে নিজেকে নিয়োগ করি, আমি ওই দেশ থেকে সবচেয়ে ভালো জিনিসগুলি আহরণ করব, আর খারাপ জিনিসগুলো আমার জীবন থেকে ঝরে যাবে। আমার ভিতরে মনুষ্যত্ব ডেভেলপ করবে, আমার ভিতরে বিবেক ডেভেলপ করবে,
মানুষের জন্য মানুষের আপ্রাণ ভালোবাসা ডেভেলপ করবে। আমি তো সেই দেশেই নিজেকে বিনিয়োগ করব যেখান থেকে আমি নিজেকে অলংকারে অলঙ্কৃত করতে পারি। মানুষের মনুষ্যত্ব দেখে আমার মনুষ্যত্ব ডেভেলপ করবে, ওর মূল্যবোধ দেখে দেখে আমার মূল্যবোধের পরিবর্তন করবে। আসুন ছোট্ট একটা গল্প করি। আমি ভ্যানকুভারে আমি আমার ছেলের সাথে দেখা করতে গেলাম। তো ছেলে আমাকে বললো, বাবা তুমি ট্রেন স্টেশনে চলে এসো, তারপর আমরা একসাথে খেয়ে আমরা বাসায় যাব। সো ইট ওয়াজ এ ভেরি চিলি নাইট, প্রচন্ড ঠান্ডা। আমি জ্যাকেট ট্যাকেট পরে আছি। রাত তখন বাজে প্রায় 9:30। আমার ছেলের লাস্ট ক্লাস করে হি ওয়াজ স্টাডিং ইন সাইমন ফ্রেজার, FSU যেটাকে বলা হয়। তা আমি রেল স্টেশনে দাঁড়িয়ে আছি, ও আসবে, কিছু সময় আছে, আমি আগেই চলে গেছি। ঠান্ডার জন্য কেউ রেল স্টেশনে নেই, আর রেল স্টেশন নিচের থেকে এটা অনেক উপরে এসকেলেটরে যেতে হয়, ইজ অ্যাবাউট 4 তলা বিল্ডিং এর সমান হতে পারে। তা আমার কিছুই করার নেই, আমি দাঁড়ায় দাঁড়িয়ে রেলের যে ম্যাপটা আছে আমি ওইটাই জাস্ট স্টাডি করছি, যেন সময়টা আমার পার হয়ে যায়। কোন স্টেশনের পর কোন স্টেশন, কোন লাইন যায়, কোন ট্রেন যায়, এটা জাস্ট আমি দেখার ছলে আমি দেখছি। আমি খেয়াল করে একজন লোক চটচট করে দৌড়ে এসকেলেটর উঠে গেল, বিকজ হি উইল বি ক্যাচিং এ ট্রেন। উনি চলে গেল, আমি এক নজরে একটু দেখলাম, উনি চলে গেল। কিছু পর আবার দেখলাম লোকটা নিচে নেমে আসলো, এসে আমার কাছে এসে বলছে, স্যার আর ইউ ইন প্রবলেম? I said, no sir. বলে, you had been studying this map. Are you facing any problem? I said, no, thank you very much. And looked at me, no, can I help you? I said, sir, thank you very much for your kindness. I'm waiting for my son. He's coming from his university. Oh, I see. But I thought, Jay, you are having a problem and that's the reason why you're studying this railway map. You want to reach somewhere. I said, no, thank you. উনি হেসে দিয়ে মাথাটা, থ্যাংক ইউ ভেরি মাচ, আমিও বললাম থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর ইউর কাইন্ডনেস। তবে লোকটা চলে গেল। মূল্যবোধটা দেখেন, উনি চলে গিয়েছিলেন, উনি ভেবেছেন আমি কোনো বিপদে পড়েছি কেনা, উনি আবার দৌড়ে আমার কাছে আসলেন। এই যে মানসিকতা, এই যে আমি উনির কাছ থেকে যেটা শিখলাম, আমিও অন্যর বেলায় সেটা। সো যত ভালো কান্ট্রিতে আপনি যাবেন, যে কান্ট্রিগুলো রেটেড কান্ট্রি, সেখান থেকে কিন্তু আপনি এই ভালো জিনিসগুলোকে আহরণ করতে পারবেন। আর নিজেকে, ওই যে একটা কথা, আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ জীব, এই শ্রেষ্ঠ জীবে রূপান্তরিত করতে পারবেন। আর যদি বর্বর জাতিতে 2টা পয়সার জন্য যান, 2টা পয়সা কুড়াতে যান, খুব বর্বরতাই শুধু কুড়িয়ে আনবেন, আর কিছুই না। নিজের মধ্যে যেই মনুষ্যত্বটুকু ছিল, বিবেকটুকু ছিল, সেটা হয়তো, আবারও বলছি, হয়তো হারিয়ে যাবে। বিবেক, মনুষ্যত্ব কোনো কিছুই আপনার মধ্যে রইবে না। আপনি শুধু 2টা পয়সা চিনেন এবং অত্যন্ত নিম্ন মানসিকতায় নিজেকে সৃষ্টি করে বেরিয়ে আসবেন। আশরাফুল মাখলুকাত আপনার জন্য প্রযোজ্য হবে বলে আমি মনে করি না। সেই কারণেই আমি সবাইকে একটা জিনিস বলতে চাচ্ছি, আপনি নিজেকে কোথায় নিয়োগ দেবেন, কোন প্রান্তে নিয়োগ দেবেন, এগুলো বেছে শুনে নিজেকে সম্পৃক্ত করবেন। তাহলে আপনার জীবনে সমৃদ্ধি আসবে, না হলে ঝরে যাওয়া ছাড়া আর কিছুই রইবে না। এটুকু আমার নিজস্ব মতামত আমি আপনাদের সামনে তুলে ধরলাম। চয়েস ইজ ইয়ার্স, ইউ টেক ইট অর ইউ লিভ ইট। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্রেতা যা চাইবে সেটা আমার কোয়ালিটি। ক্লিয়ার? আমি কোনো প্রোডাক্ট বিক্রি করি না, আমি কোয়ালিটি বিক্রি করি।